ডাকসু নির্বাচনে কখনোই কোনো ছাত্র সংগঠনের ব্যানারে প্রার্থিতা দেওয়া হয় না। আমরা জাতীয় রাজনীতির পরে হবে কি আগে হবে এই বিবেচনা আমরা নিচ্ছি না, এ কারণে তাহলে এই ডাকসুটাকে আমরা জাতীয় রাজনীতির অনুষঙ্গ করে ফেলছি। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তালিকাভুক্ত যারা থাকবেন তারা নিশ্চয়ই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। আমরা ডাকসুকে জাতীয় রাজনীতির অনুষঙ্গ যাতে না হোক সেই ব্যাপারে আমরা খেয়াল রাখছি। আমরা চাচ্ছি ডাকসুটা শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা জাতীয় রাজনীতির পরে হবে কি আগে হবে এই বিবেচনা আমরা নিচ্ছি না, এ কারণে তাহলে এই ডাকসুটাকে আমরা জাতীয় রাজনীতির অনুষঙ্গ করে ফেলছি। আমরা মনে করি এইটা অনুষঙ্গ যদি না হয় তাহলে ডাকসু নির্বাচনটা তুলনামূলকভাবে আনন্দঘন এবং ক্রেডিবল হবে। যারা গত বছরের অভিজ্ঞতা নিয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই আমরা মতামত নিব, কোন কোন জায়গায় কোন কোন কারণে এই স্বচ্ছতা ব্যাহত হয়েছিল সেগুলো আমরা আমলে নিব। আমরা সেগুলো রিফর্ম করার চেষ্টা করব এবং কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে এগুলো আমরা বিবেচনায় নিব। আমরা চেষ্টা করব নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, আনন্দঘন হয় এবং স্বচ্ছ এবং ক্রেডিবল হয়। দেখুন, যারা আপনি যে সংগঠনের কথা বলেছেন তাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে যারা আছে এবং যারা নাই, এই দুই পক্ষের বিরুদ্ধেই ব্যাপারেই শিক্ষার্থীদের তরফ থেকে ব্যাপক নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। তাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের ব্যাপারে বিচারের আওতায় আনার জন্য আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তালিকাভুক্ত যারা থাকবেন তারা নিশ্চয়ই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। দ্বিতীয়ত, এই প্রক্রিয়ার বাইরে যারা থাকবেন তাদের ব্যাপারে যদি কোনো রকমের শিক্ষার্থীদের মধ্যে কোনো তথ্য থাকে তো সেটা তারা ভোটের মাধ্যমেই এর বহিঃপ্রকাশ করতে পারবেন। শিক্ষার্থীরা যদি মনে করেন তিনি ওই কর্মকাণ্ডে জড়িত ছিলেন তখন তারা তাকে ভোট দিবে না, আর যদি মনে করেন ছিলেন না ভোট দিবে। সো এটা ভোটাভুটির মাধ্যমে এটা সুরাহা হয়ে যাবে। তবে আমি আশা করি আপনি যে আশঙ্কা করছেন সেই আশঙ্কা আমি করি না, কারণ আমরা মোটামুটি সচেতন আছি, আমাদের কাছে তথ্য উপাত্ত আছে। শিক্ষার্থীরা আমাদের চেয়ে আরও বেশি সচেতন আছে, তাদের কাছেও তথ্য উপাত্ত আছে। কাজেই পতিত সরকারের যারা এক্সটেন্ডেড হেড হিসেবে বিশ্ববিদ্যালয়ে নানা রকমের অপরাধ কর্মকাণ্ড চালিয়েছে তারা অন্য সংগঠনের উপরে ভর করে কিছু করবে এইটা আমরা মনে করি না। দেখুন, আপনি জানেন আমাদের আরেকটা কমিটি কাজ করছে বিচারপতি আব্দুল মতিনের নেতৃত্বে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ধরন কেমন হবে সেটা নিয়ে। আমাদের বক্তব্য হলো যে আপনি ছাত্র দল করেন বা শিবির করেন কিংবা ছাত্র ইউনিয়ন করেন, এটা তো কোনো আমাদের অসুবিধা নাই, কিন্তু আপনি যখন ক্যাম্পাসে আপনার কাজ করবেন তখন আপনার কর্মকাণ্ড শিক্ষার্থী কেন্দ্রিক হবে এবং সেটাকে আমরা সাধুবাদ জানাবো। এটা আমাদের প্রাথমিক প্রপোজিশন। তো ডেফিনেটলি প্রত্যেক ছাত্র সংগঠনের হয়তো কেন্দ্রীয় পর্যায়ে তাদের সম্পৃক্ততা থাকতে পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমি মনে করি ডাকসু নির্বাচন তারা যখন করবেন তখন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নির্বাচন করবেন এবং নানান কারণে তাদের সাথে কেন্দ্রীয় পর্যায়ে কোনো সংগঠনের সাথে রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ত থাকতে পারে, সেইটা ভিন্ন বিবেচনা। কিন্তু ডাকসু নির্বাচনের ক্ষেত্রে তিনি আমার স্টুডেন্ট, ঠিক আছে? এবং আপনারা জানেন ডাকসু নির্বাচনে কখনোই কোনো ছাত্র সংগঠনের ব্যানারে প্রার্থিতা দেওয়া হয় না। যদিও তার কোনো একটা ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ততা হয়তো থাকে, কিন্তু সেইটা ব্যবহার করা হয় না। তিনি শিক্ষার্থী হিসেবেই একটা প্যানেল দেন। তো এবং আমি দেখেছি গত প্রায় 5 মাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যাদের কেন্দ্রের সাথে কেন্দ্রীয় রাজনৈতিক বা জাতীয় রাজনীতির সাথে যাদের সংযোগ আছে, তারাও তাদের রাজনীতি বা ক্যাম্পাসে তাদের ক্রিয়াকলাপের মধ্যে ব্যাপক পরিবর্তন এসছে। তাদের কর্মকাণ্ডে অনেক গুণগত পরিবর্তন আসছে। তারা অনেক
কল্যাণমূলক কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন, খেলাধুলা করছেন, তারা সেমিনার করছেন। কাজেই আমরা এর আগে বিগত সময়গুলোতে ছাত্র সংগঠন বলতে যাদেরকে বুঝি তারা যে সমস্ত কর্মকাণ্ড করতেন এখন কিন্তু তারা এটা করছেন না, এবং এটাকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি যে তাদের ক্রিয়াকলাপের মধ্যে পরিবর্তন এসছে। এটাকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আমরা মনে করি ডাকসু নির্বাচনেও তাদের এই ধারা অব্যাহত থাকবে।